তোমার বাবাকে যেমন আমি জোর করে ফিরিয়ে আনতে পারি না, ঠিক তেমনই তোমার বাবার স্ত্রী হিসেবে অন্য কোনো মহিলার সাথে আমি থাকতেও দিতে পারি না, প্রশ্নই ওঠে না। পুরো পৃথিবী একদিকে আর আমি যাব আইনের পথে, আইনের মোকাবিলা করবে। এই ব্যাপারটা নিয়ে আপনি অন্তত বাবাকে চ্যালেঞ্জ করবেন না মা। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে বাবাও একজন বড় ব্যারিস্টার, বাবারও আইন সম্পর্কে অনেক জ্ঞান। বাবাও চাইলেই আপনার সাথে অন্যায়ের মোকাবিলাটা করতেই পারবে। ফোন থেকে বাবাকে ফোন করে যাচ্ছে, ফোনটাও বন্ধ করে যাচ্ছে। ফোনে পাওয়া গেলে জানা তো যেত যে কোথায় আছে, ও যেও না যে আমাদের চিন্তা হয়। না মানে বাবাকে তো আর জোর করে কেউ বাবা না চাইলে ধরে আনতে পারবে না। ফোনটা যদি খোলা রাখতো তাহলে জানতে পারতাম কোথায় আছে। ফোন বন্ধ করে রেখেছে। এই কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না তো। বাবা ফোনটা খুলে রাখছে না কেন আমি কি করে বলবো? কি হলো, এরকম গরুর মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ তাই তো, আমি তো গরু, আমি গরু, আমি গাধা, আমি ইডিয়েট, আমি সবকিছু। আর আপনি হলেন ভগবান। হ্যাঁ ভগবান তো বটেই, অন্য কারোর কাছে না হলেও আপনার কাছে তো ভগবানই। আপনি যদি ভগবান হন না, তাহলে অসুররা লজ্জা পাবে। না আপনার যদি আমার উপর এতই রাগ থাকে তাহলে ওই তখন আমার হয়ে সবার সামনে কথা বলতে গেলেন কেন? এরকম দুরকম ব্যবহার আমার একদম পছন্দ না। কোনটা দুরকম ব্যবহার? আমি তো আপনাকে আগেই বলেছি যে সবার সামনে তো আমাকে আপনাকে প্রোটেক্ট করতেই হবে, কিন্তু সেটা যে ফলস আপনি বোঝেন না। হ্যাঁ বুঝি তো, সেই জন্যই বলছি ওটা আমার পছন্দ না। আপনি বাইরে যেরকম ব্যবহার করবেন ঘরেও সেরকমই ব্যবহার করবেন আমার সাথে এবার থেকে। আপনি ঠিক করে দেবেন নাকি আমি কেমন ব্যবহার করব? ঠিক করে দিতেই পারি, কারণ সবার কাছেই সবার কিছু না কিছু শেখার আছে। আপনি তো একেবারে সব শিখে বসে নেই। আপনি নিজেই মনে করেন আপনি দিগ্গজ, অন্য কেউ মনে করে না। এই নিন। কি এটা? খুলে দেখুন। এটা তো একটা উইল। বাবা সম্পত্তির যে অংশটা আমার নামে করে দিয়ে গেছেন সেটা আমি দিয়ে দিলাম আপনাকে। শুনুন, আমার এই সম্পত্তি চাই না। আমার বাবা আমায় কি দিল না দিল তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না। আমি নিজে রোজগার করি, আমি তো প্যারাসাইট নই, অন্যের ঘাড়ে বসে খাই না। যেটা রোজগার করি সেটাই আমার জন্য যথেষ্ট। না আসলে আমি বাবার কাছে গিয়েছিলাম এই বিলটা নিয়ে ফেরত দিতে। বাবা তো কিছুতেই ফেরত নিলেন না। আমি ভাবলাম যে আপনাকে দিয়ে দিই, মানে আসলে তো এটা আপনারই পাওয়ার কথা। তাই দয়া করছেন নাকি? আমি দয়া করব আপনাকে? দয়া তো আপনি করবেন, করছেন। আমার একজনের পেজ ও আমি ঠিক চালিয়ে নিতে পারবো, তার জন্য আবার এত প্রপার্টির কি দরকার? অবশ্য আমি এই প্রপার্টি এইসব নেবই বা কি করে, মানে কোন অধিকারে নেব? আমি তো এখন ঠিক মতো আপনার বউই হয়ে উঠতে পারিনি, তাই না?
অনেক নাটক করেছেন, দয়া করে আর নাটক করবেন না। সমস্ত নাটক করে আমার বাবাকে হয়তো বলাতে পেরেছেন, আমায় পারবেন না। নাটক করে? কি নাটক করেছেন? না কি নাটক করলাম আমি, বলুন না। আপনি সবসময় একটা কথা বলে দেবেন তারপর চুপ হয়ে যাবেন, সেটা হবে না। আমি মেনে নেব না, আপনাকে বলতে হবে। বলুন কি নাটক করেছি। বিরক্ত করবেন না, দেখছেন তো এটা কাজ করছে। নিকুচি করেছে আপনার কাজে। শুধু কাজ তো আপনি করছেন না, আপনি তার সাথে সাথে আমাকে অপমানও করছেন। বলুন, আপনাকে বলতে হবে কি নাটক, মানে কি নাটক করেছি আমি, বলুন। না, আপনি তো আর এমনি এমনি আমার বাবাকে মোল্ড করেননি। তাই যদি হতো তাহলে আমাদের বাড়ির সবাইকে মোল্ড করতেন। বাবা যেমন রেগেছিল আপনার উপর, সবাই তো রেগেছিল। তো আপনি কেন বেছে বেছে আমার বাবাকেই বশ করলেন কেন? আমি আপনার বাবাকে বশ করেছি। নিঃসন্দেহে, মানে এটা তো আর বলার প্রশ্ন নেই। এতদিন আমার কাছে বিষয়টা পরিষ্কার ছিল না যে আপনি কেন বাবাকে বশ করলেন। এখন পরিষ্কার হয়ে গেছে। কি জন্য করেছি? এই জন্য আমি আপনার বাবাকে বশ করেছি। নিঃসন্দেহে, মানে এটা তো আর বলার প্রশ্ন নেই। এতদিন আমার কাছে বিষয়টা পরিষ্কার ছিল না যে আপনি কেন বাবাকে বশ করলেন। এখন পরিষ্কার হয়ে গেছে। কি জন্য করেছি? এই জন্য আমি আপনার বাবার সম্পত্তি পাওয়ার জন্য আপনার বাবাকে বশ করেছি। তাছাড়া আপনার চলবে কি করে? আপনি তো খুব ভালো করেই বুঝে গেছেন যে সায়নী এই বাড়িতে আসলে আপনার আর এই বাড়িতে থাকার উপায় নেই। মানে ওই পুনর্মূষিকভাবে প্রথমে তো কাজের লোক হয়ে বাড়িতে এলেন, তারপরে বেশ একটু বউ বউ ভাব হলো। এবার সায়নী আসলে তো এই বউ বউ ভাব বরদাস্ত করবে না। আপনাকে আবার পুনরায় ওই কাজের লোকের মোড়ে ফিরে যেতে হবে। দেখুন, সায়নী দয়া হলে ও আপনাকে এখানে রাখবে, আর দয়া না হলে ও রাখবে না। সিম্পল অ্যাজ দ্যাট। এত অহংকার কিসের আপনার? নিজেকে আর কত ছোট করবেন? না, আমার চোখে তো আপনি ছোট হয়ে গেছেনই, ওপরেও একজন আছে, তার চোখেও আপনি শাস্তি পাবেন এর জন্য। উনি আপনাকে ক্ষমা করবেন না, আপনি দেখে নেবেন। কিসের জন্য বলুন না, কিসের জন্য আপনার এত অহংকার? আপনি একটা কলেজে পড়ান বলে? আপনার স্টুডেন্টরা আপনার জন্য পাগল বলে? নাকি আপনি পড়াতে পড়াতে গান গেয়ে ওঠেন সেই জন্য? প্রমাণ করার না আরো এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার হয়। অবশ্য আমার কাছে আপনি একটা শূন্য। খুব লেগেছে, লাগবেই তো, লাগার জন্যই তো দিয়েছি। আমার বাবাও বলিহারি, বাবার দরদ উঠলে উঠলো, নিজের ছেলেকে ইগনোর করে নিজের ছেলের বউকে সম্পত্তি লিখে দিয়ে গেলেন। আমি আমার বাবার কাছে কিছু নই, উনি হলেন দেবী। আর দেবীর তো ফলানো, সেই জন্যই তো ঘুচিয়ে দিলাম। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তবে রেগে গেলে আমার বউটাকে বেশ মিষ্টি লাগে তো। তোমার জীবনের উপর আমার কোনো অধিকার নেই, আমি জানি। তাই বলে মৃত্যুর কথা বলবে? আমি বেঁচে থাকি বা না থাকি তাতে তোমার কি যায় আসে? তুমি তো আমাকে ভালোই বাসো, আমি জানি। তুমি কচু জানো। যদি কিছু আমারে সুধা, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া না।